ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ। মিরসাদ শব্দটি হচ্ছে আরবি, তার বাংলা অর্থ হচ্ছে উৎফাতা। এখন উৎ কি একটি গাছের নাম, আর পাতা তো পাতাই, অর্থাৎ জাহান্নামটা কি উৎফাতা? না না, বরং আরবি থেকে বাংলাটা আরো কঠিন। যেমন উদাহরণ দিলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। এমন একটি এলাকায় ঝগড়া ফিতনা ফাসাদ চলতেছে, কিন্তু আরেক দল বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ঝগড়া করার জন্যে, মারামারি করার জন্যে রেডি হয়ে বসে আছে, উত ফেতে তোমার বসে আছে। এখন আমরা উৎফাতা জানলাম, জাহান্নামটা হবে উৎফাতার জায়গা। এই উৎফাতার জায়গার মধ্যে জাহান্নামটা কেমন জাহান্নাম হবে? এই জায়গার মধ্যে গেলে সম্মান পাওয়া যাবে না অসম্মান হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের একখানা আয়াতে বলেন, লাহুম আযাবুন আলীম, জাহান্নামটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা, অপমানজনক, এই বেদনাদায়ক কষ্টদায়কের জায়গা। আল্লাহ পাক অপর একখানা আয়াতের মধ্যে বলেন, ওয়া বিইসাল মাসির, জাহান্নামটা হবে কষ্টের জায়গা। জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। সেই জায়গার মধ্যে গেলে আরাম লাগবে না, বরং কষ্ট হবে। এই জায়গার মধ্যে কারা উৎফেতে বসে আছে? আল্লাহ পাক সূরা তাহরীমের একখানা আয়াতে বলেন, আলাইহা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ান নবীজির উম্মতেরা রে, জাহান্নামের মধ্যে একদল শক্তিশালী বাহিনী উৎফেতে বসে আছে। তারা আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তারা রেডি হয়ে বসে আছে। তারা হলো ফেরেশতা। কতজন ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য বসে আছে? তারা হলো আলাইহা তিসআতা আশার, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য, শাস্তিকে পরিচালনা করার জন্য 19 জন ফেরেশতা, দারওয়ান ফেরেশতা সহ, মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা তারা উট ফেতে বসে আছে। কোথায় বসে আছে? জাহান্নামের মধ্যে বসে আছে। কেন বসে আছে? কার জন্য তারা বসে আছে? ও মায়ান নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো। 2 দল মানুষের জন্য বসে আছে। একদল মানুষ হলো কাফের আর বেঈমান। 2 নম্বর দল হচ্ছে গুনাহগার মুসলমান। আমরা 1 নম্বরে পাইলাম কাফের আর বেঈমান, 2 নম্বরে হলো দুর্বল ইমানদার মুসলমান। এই 2 দলকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা উট ফেতে বসে আছে, রেডি হয়ে বসে আছে। কোথায় বসে আছে? জাহান্নামের মধ্যে তারা বসে আছে। এই জাহান্নামটা কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামটা হলো উৎফাতার স্থান, রেডি হওয়ার জায়গা। সেখানে রেডি হয়ে ফেরেশতারা বসে আছে তোমার শাস্তি দেওয়ার জন্যে। এই জাহান্নামটা কেমন হবে?
জাহান্নামের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া থাকবে। আর কালাম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। तकबीर में कलमा में नमाजू में आज़ा में, तकबीर में कलमा में नमाजू में आज़ा में। ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि व सल्लम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া তালিমুল বানাত আল ইসলামিয়া স্বস্তিপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুম ফি হায়াতিহি, সম্মানিত মুআজ্জাজ জাতির তাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আমার স্নেহাস্পদ কচি কচি বাচ্চারা, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধা আমার মা বোন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে কোরআনুল কারীম থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমল করার এবং যারা শ্রবণ করবেন, যারা শুনবেন, আমরা সকলেই যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকে
কোরআন কারীম থেকে এমন একটা বিষয়ের সম্পর্কে আয়াত তিলাওয়াত করেছি। আমরা তো অনেক বিষয়ে আলোচনা শুনি, কিন্তু আজকে জাহান্নাম বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা শুধু আযাব, এইরকম গজব হবে, এইরকম বিভিন্ন কোয়ালিটির শাস্তি হবে, কিন্তু শাস্তি কি কি আমরা জানি না। আজকে সেই শাস্তিগুলো বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, অর্থাৎ চতুর্দিকে স্কয়ার দেওয়াল থাকবে। তোমার আমরা এক এক ভাবে দেয়াল তৈরি করি, ইটটা একভাবে রাখলে হয় 3 ইঞ্চি গাঁথনি, আরেক ভাবে রাখলে হয় 5 ইঞ্চি গাঁথনি, আরেক ভাবে যদি আমরা রাখি তাহলে 10 ইঞ্চি গাঁথনি হয়। তাহলে জাহান্নামের এই গাঁথনিটা, দেয়ালটা কেমন হবে রে? 3 ইঞ্চি গাঁথনি হবে না 5 ইঞ্চি হবে না 10 ইঞ্চি গাঁথনি হবে? ও মায়ান নবীজির উম্মতেরা রে, ভালো করে শোনো। একটা ইট থেকে আরেকটা ইটের রাস্তা হবে প্রায় 40 বছরের রাস্তার সমান। এখন দেয়ালটা হবে কত বড়? একটা ইট থেকে যদি আরেকটা ইট 40 বছরের রাস্তা হয়, তাহলে এই জাহান্নামটা কত বড় হবে? আমরা দুনিয়ার জীবনে শুনেছি, তোমার জেল থেকে মানুষ পলায়ন করে, পুলিশের কাছ থেকে, র্যাব সেনাবাহিনীর কাছ থেকে আসামিটা ভাগ্যা চলে যায়। জাহান্নামে কিন্তু ভাগার কোনো জায়গা নাই। এই জাহান্নামের দেয়ালটা থাকবে একটা ইট থেকে আর একটা ইট পর্যন্ত তোমার 40 বছরের রাস্তার সমান। এখন জাহান্নামের গর্তটা কতটুকু পরিমাণ হবে? একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর, আপনি জাহান্নাম সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে আপনি আলোচনা করুন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন যে জাহান্নামটা তো বিরাট বড় গভীর হবে। যেই জাহান্নামটা একটা কিনারা থেকে একজন ফেরেশতা একটা পাথর নিক্ষেপ করেছেন, আর এই পাথরটা শূন্য স্থান দিয়া আস্তে আস্তে তোমার নিম্ন দেশে চলে গেছে, প্রায় 70 বৎসর পর্যন্ত চলে গেছে। আল্লাহর হাবিব আলোচনা করতেছেন, এমন সময় এই পাথরটা তল দেশে গিয়ে পড়ছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, শুনো, জাহান্নামটা তো বিরাট বড় গভীর হবে। জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করতে গিয়া তোমার শূন্য স্থান দিয়া আস্তে আস্তে 70 বছর লেগে গেছে। আমরা ঘাস থেকে ফল পারি, কিন্তু মুহূর্তের ভিতরে গাছ থেকে ফল নিচে পড়ে যায়। কিন্তু এই জাহান্নামটা কত গভীর হবে যে 70 বছর পর্যন্ত সময় লেগে গেছে। আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দিবেন। এর মধ্যে একটা শাস্তি হচ্ছে আগুন, নার দ্বারা শাস্তি দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো,
এই জাহান্নামের অগ্নিকুণ্ডকে, এই জাহান্নামের আগুনকে যখন 1000 বছর পর্যন্ত জাল দেওয়া হয়েছে, তখন আগুনটা হয়ে গেছে লাল। আরো 1000 বছর যখন আগুনটাকে জাল দেওয়া হয়েছে, তখন আগুনটা হয়ে গেছে সাদা। আরো 1000 বছর যখন আগুনকে জাল দেওয়া হয়ে গেছে, আগুন হয়ে গেছে কালো, অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেছে। এই 3000 বৎসরের প্রজ্বলিত আগুন দ্বারা আমাদেরকে শাস্তি দেওয়া হবে। কাদেরকে শাস্তি দেওয়া হবে? যারা নামাজ পড়ে না, সুদকুর, ঘুষখোর, জিনাকুর, বেঈমান, নাফরমান, অন্যের হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করেছে, মা বাবা সন্তানের হক নষ্ট করেছে, এতিম মিসকিনের হক নষ্ট করেছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। শুধু তাই না রে মুসলমান, এমনকি নামাজটা যদি কেউ একটু দেরি করে পড়ে, তাহলেও 80 হুব্বা আগুনের মধ্যে জ্বলা লাগবে। এই 80 হুব্বা মানে কি? অর্থাৎ 2,88 লক্ষ বছর জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বলিত হইব। দুনিয়ার আগুন আগে চামড়া জ্বালাই, এরপরে গোশত জ্বালাই, এরপরে হাড্ডি জ্বালাই, এরপরে ক্যালসিয়াম জ্বালাই, এরপরে তোমার কলিজা জ্বালাই। কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি সমান? না না, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 1 ভাগ, আর জাহান্নামের আগুনটা হলো 69 ভাগ। এই জাহান্নামের আগুন হলো 69 ভাগ, দুনিয়ার আগুন 1 ভাগ। জাহান্নাম থেকে যখন দুনিয়ার জন্য আগুন আনা হয়েছে, তখন এই আগুনটাকে একটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এই আগুনটা যখন জাহান্নামে চলে গেছে, যাওয়ার সময় যে একটা ধোঁয়া দিয়া গেছে, এই ধোঁয়াটা হলো দুনিয়ার আগুন। যদি জাহান্নামের কোনো বান্দার বান্দিকে দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুন পাইয়া সে আরামে ঘুমাইয়া যাইবে। এখন জাহান্নামের আগুনটা কত ভয়াবহ, কত মারাত্মক। জাহান্নামের আগুনে কি কি ঝালাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হুমাযার একখানা আয়াতে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও মায়ান নবীজির উম্মতেরা রে, ভালো করে শোনো। দুনিয়ার আগুন আগে চামড়া জ্বালাইব, এরপরে গোশত জ্বালাইব, এরপরে হাড্ডি জ্বালাইব, এরপরে ক্যালসিয়াম জ্বালাইব, এরপরে তোমার কলিজা জ্বালাইব। কিন্তু জাহান্নামের আগুন এইরকম আগুন না, বরং জাহান্নামের আগুন, এই আগুনে একই সঙ্গে সব কিছুগুলো জ্বালাইয়া ফালাইব। একই সঙ্গে চামড়া জ্বালাইব, একই সঙ্গে গোশত জ্বালাইব, একই সঙ্গে তোমার হাড্ডি জ্বালাইব, একই সঙ্গে তোমার ক্যালসিয়াম জ্বালাইব, একই সঙ্গে কলিজা জ্বালাইব। জাহান্নামের আগুন একই সঙ্গে সব কিছুগুলো জ্বালাইয়া ফেলাবে। জাহান্নামে সবচেয়ে সর্বনিম্ন যে শাস্তিটা দেওয়া হবে, সেই শাস্তিটা হচ্ছে 1 জোড়া জুতা। এই জুতা যদি পায়ের মধ্যে পরানো হয়, এই জুতার কারণে এই মাথার মগজগুলো টকভক করতে থাকবে। এই কারণে আমরা যারা গুনাহের কাজ করতেছি, নাফরমানির কাজ করতেছি, ব্যবসা বাণিজ্যে তোমার ধোঁকা দিতেছি, আজ থেকে আমরা সতর্ক হয়ে যাই। এই দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল ডাকা যায় না। দুনিয়ার আগুনের মধ্যে
তোমার শরীরকে পোড়ানো যায় না, একটু সময় আগুনের মধ্যে দাঁড়ানো যায় না, তাহলে এই জাহান্নামের আগুনের মধ্যে আপনি আমি কিভাবে থাকব? ময়মনসিংহের একজন টিকটকার আলামিন আগুন নিয়ে খেলা করতে গিয়া 40% আলামিনকে জ্বালিয়ে দিয়েছে। কারণ এই জাহান্নামের আগুনকে নিয়ে তুমি টিকটক করবা, তুমি ভিডিও বানাইবা, তুমি খেল তামাশা করবা, কৌতুক করবা, আমি আল্লাহ পাক তোমার মতো মানুষকে জ্বালাইয়া ধ্বংস করে দিব। এই জন্য যারা জাহান্নামের আগুনকে নিয়ে ভিডিও বানায়, টিকটক করে, আমি বলবো ভাই, জাহান্নামের আগুনকে নিয়ে ভিডিও বানাইও না, খেল তামাশা কৌতুক করিও না, কারণ জাহান্নামের আগুনে তোমাকে জ্বালাইয়া ফেলবে। এই জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে, এর মধ্যে একটা হচ্ছে আগুন। এখন কি জাহান্নামের মধ্যে যে 19 জন ফেরেশতা থাকবে, শাস্তি পরিচালনা করার জন্য তাদেরকে সামান্যতম কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, সুতরাং মাটির মানুষ মাটির মধ্যে থাকতে কষ্ট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, সুতরাং মাছ পানিতে থাকতে তাদের কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের অংশ বেশি দিয়া তাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তাদের আগুনে থাকতে কোনো ধরনের কষ্ট হয় না। জাহান্নামের মধ্যে একটা থাকবে অস্ত্র আগুন, আর একটা অস্ত্র থাকবে মাকামি, অর্থাৎ 2 নম্বর গদা। 1 নম্বরে আগুন দ্বারা আল্লাহ পাক শাস্তি দান করবেন, 2 নম্বরে গদা থাকবে, মুকুট থাকবে। কারণ অনেক মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে বাইর হওয়ার চেষ্টা করবে। যতই বাহির হওয়ার চেষ্টা করো না কেন, পলায়ন করতে পারবে না, বরং জাহান্নামে ফেরেশতা থাকবে। তুমি আগুন থেকে পলায়ন করার চেষ্টা করলে তোমাকে গদা দ্বারা আঘাত করা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে কয়দিন থাকতে হবে? 1 মাস, 2 বছর, 1 বছর, 2 বছর, 5 বছর না, বরং শত শত বৎসর, হাজার হাজার বৎসর জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে জ্বলিতে হইব। এখন জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করিবে, কিন্তু না, ও জাহান্নামীরা, জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করলেও চেষ্টা করিয়া বাহির হইতে পারবে না, বরং ফেরেশতারা গদা লইয়া রেডি আছে। যখন তুমি পলায়ন করতে চেষ্টা করবে, ফেরেশতারা গদা দিয়া তোমাকে আঘাত করবে। এই গদাটা কেমন হবে? এই গদাটা তাম পৃথিবীর মানব জাতি, জিন্নাত জাতি যদি এই গদাটাকে উত্তোলন করতে চাই, তাহলে এই গদাটাকে সামান্যতম উত্তোলন করতে পারবে না। তাম পৃথিবীর মানব দানব সহ মিলাইয়া ফেরেশতার 16 আনার মধ্যে দিয়া 1 আনার সম পরিমাণ হবে না। এখন এই গদাটা কতটুকু ওজনওয়ালা হবে? গদার তো পাওয়ার বুঝলেন। পৃথিবীর মানুষ, পৃথিবীর দানব কেউ গদা উঠাইতে পারবে না, কিন্তু ফেরেশতার কাছে কেমন হবে? তুলার মতো পাতলা হবে,
না পাথরের মতো ভারী হবে। এই গদাটা এমন পাতলা হবে রে আমার ভাই, উস্তাদ তার ছাত্রকে প্রহার করতে গিয়া যে পরিমাণ একটা বেত হয়, একটা সামান্যতম পাতলা কঞ্চি হয়, এই পাতলা কঞ্চি দ্বারা ছাত্রকে আঘাত করতে গিয়া সামান্যতম হুজুরের টিচারের কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা এই গদা দিয়া যখন এই পাপী বান্দার বান্দিকে কাফের আর বেঈমানকে আঘাত করবেন, তখন তাদেরও সামান্যতম কষ্ট হবে না। এই গদা দিয়া যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, তাহলে এই পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার জাহান্নামের অস্ত্র। 1 নম্বরে পাইলাম আগুন নার, 2 নম্বরে হলো মাকামি গদা, 3 নম্বরে হলো আগলাল, 3 নম্বরে হলো তোমার বেরি থাকবে। দুনিয়ার আসামির বেরি থাকে হাতায়, হাতের মধ্যে আংটা থাকে, হাতের মধ্যে সব কিছুগুলো থাকে হাতের মধ্যে, কিন্তু এই কড়াগুলো থাকে আবার ঢিলা। অনেক সময় বিরাট বড় শক্তিশালী পয়লওয়ান হলে তোমার কড়া ছুটাইয়া যাইতে পারে, পুলিশকে পাশে রাইখাও যাইতে পারে, কিন্তু না না, জাহান্নামের কোয়ালিটিটা ভিন্ন হবে। বরং হাতেও না, পায়ের মধ্যেও না। তাহলে কোথায় আগলালটা বেঁধে দিবেন? বেরি কোথায় দিবেন? এই বেরিটা হবে গলার মধ্যে থাকবে, এই গলার মধ্যে বেরি লাগানো থাকবে। শুধু তাই না রে আমার ভাই, তাহলে আমরা পাইলাম জাহান্নামের 3 নম্বর অস্ত্র। 4 নম্বর আরেকটা অস্ত্র রে আমার ভাই, এই অস্ত্রের নাম হচ্ছে শিকল। এই অস্ত্রের নাম হলো চেইন। এই চেইনটা কেমন হবে? শিকলটা কেমন হবে? এই শিকলটা এত বিরাট বড় হবে রে আমার ভাই, প্রায় 70 গজ লম্বা। দুনিয়ার 70 গজ না জাহান্নামের 70 গজ? দুনিয়ার তো একটু পরে পরে আংটা, একটু পরে পরে করা। এই দুনিয়ার শিকলের সম পরিমাণ কি জাহান্নামের শিকল হবে? না না, দুনিয়ার শিকলের সম পরিমাণ জাহান্নামের শিকল না। দুনিয়ার চেইনের সমান জাহান্নামের চেইন না রে আমার ভাই। জাহান্নামের একটা করাত এত বিরাট বড় হবে, আকাশ থেকে যদি একটা শিকল তোমার দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে শিকলটা জমিনের মধ্যে তোমার লাগিয়া যাইব। এত বিরাট বড় শিকল হবে। আকাশ থেকে জমিন কত বড় রে আমার ভাই? আকাশ থেকে জমিনটা হলো 500 বৎসরের রাস্তার সমপরিমাণ। এক আকাশ থেকে আরেকটা আকাশ 500 বৎসরের রাস্তা। একটা জমিন থেকে আরেকটা জমিন 500 বৎসরের রাস্তা। আমাদের উপরে যে আকাশ আছে, এই আকাশ থেকে জমিনটা হলো 500 বছরের তোমার রাস্তার সমপরিমাণ। একটা খরা যদি তোমার আকাশ থেকে জমিনে লেগে যায়, তাহলে এই রকম 70 গজ লম্বার সমপরিমাণ হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের একখানা আয়াতে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামীকে ধরো, জাহান্নামীকে পাকড়াও করো,
জাহান্নামীকে ধরো, বেড়ি লাগাও, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আর 70 গজ লম্বা শিখল দ্বারা আবৃত করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যখন হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে, তখন জাহান্নামীরা জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না রে আমার ভাই। ও মায়ার নবীজির উম্মতেরা রে, ভালো করে শোনো, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাইতে চাইবে না, বলতে থাকবে হায় রে আফসোস, কেন ফয়সালা হলো, যদি বিচার না হইতো তাহলে কতই না ভালো ছিল। এখন তো ফয়সালা হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এখন তো আফসোস করতেছে, কিন্তু জাহান্নাম তো বিরাট বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের মধ্যে তোমার আকরাব থাকবে, হাইয়াতুন থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, বিভিন্ন কোয়ালিটির আযাব আর গজব থাকবে রে আমার ভাই। এই জাহান্নাম এত বড় ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার আগুনে কেউ যাইতে চায় না, কিন্তু জাহান্নামের আগুন এত বড় বিরাট বড় ভয়ঙ্কর জায়গা হবে, যে আগুনটা হবে অন্ধকার, অমাবস্যার রাত, কিন্তু সেখানে কেউ যাইতে চাইবে না। আগুন দ্বারা তোমার শাস্তি দেওয়া হবে, গদা দ্বারা শাস্তি দেওয়া হবে, জিনজুর দ্বারা, শিখল দ্বারা শাস্তি দেওয়া হবে। এরপরে তাকে সাপ বিচ্ছু দ্বারা শাস্তি দেওয়া হবে। কিন্তু জাহান্নামের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার দেওয়া হইব। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বিভিন্ন আযাব আর গজব দেখিয়া বলতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ, জাহান্নামের আযাব কত কঠিন, আমি সইতে পারবো না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, আমি সইতে পারবো না। আল্লাহ, জাহান্নামের আযাবে তো আমার পেটের মধ্যে খিদা লেগে গেছে, আমার পিপাসা লেগে গেছে, হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে থাকবা, কিন্তু কাজ হবে না। এরপরে আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতা, আমার বান্দা বান্দি কি চায়? আল্লাহ, আপনার বান্দা বান্দি জাহান্নামের মধ্যে খাবার চায়। তখন আল্লাহ পাক বলবেন, যাও যাও, তাদেরকে খাবার দিয়ে দাও। এমন একটা খাবার দিবেন রে ভাই, সেই খাবারটার নাম হলো গনি। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এমন একটা খাবার হবে রে ভাই, যেই খাবারের কাজটা হলো পেটের খিদা মিটবে না, বরং জিহ্বা কাইটা ফেলবে, জিহ্বাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপরে আরেকটা খাবার দেওয়া হবে গিসলিন, সেই খাবারে গলা কাইটা নষ্ট করে ফেলবে। এরপরে আরেকটা খাবার দেওয়া হবে, সেই খাবারের নাম হলো যাক্কুম। সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। এই যাক্কুমটার চতুর্দিকে কাটা থাকবে, কিন্তু পেটের খিদাও নিবারণ হবে না। এরপরে পানি চাইবে, রক্ত, ফুল, বিভিন্ন কোয়ালিটির পানি দেওয়া হবে। এই পানিটা হবে রক্ত, ফুজ। এই আঘাত করার কারণে
তোমার একটা রক্তের নালা প্রবাহিত হয়ে যাবে, আরেকটা তোমার ফুসের নালা প্রবাহিত হয়ে যাবে, দুর্গন্ধ ময়লা সব কিছুগুলো এক জায়গার মধ্যে থাকবে। আবার এইগুলোকে তামা লোহার পাত্রের মধ্যে খাওয়ার জন্য দেওয়া হবে। মা উল শাদীদ, মা উল মুহুল, বিভিন্ন ধরনের পানীয় রক্ত ফুস দেওয়া হবে। আল্লাহ পাক যেন এই জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে ঢুকাইয়া বেশি বেশি করে যেন নেকের কাজ করতে পারি। আল্লাহ পাক খুব সুন্দর জান্নাত রেখে দিয়েছেন আপনার আমার জন্যে। সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।